এই পর্যায়ে আমরা আজকে যার বক্তব্য শুনব, যার বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষা আছি, হাব ঐক্য কল্যাণ পরিষদের আমাদের প্রিয় প্যানেল প্রধান, যিনি গত 6টা মাস আমাদের জন্য এই কোটার জন্য উনি লড়াই করেছেন, যিনি লড়াই করেছেন আমাদের ওই 10 লক্ষ টাকাকে না দেওয়ার জন্য, যিনি 4টি সাংবাদিক সম্মেলন করেছেন, যিনি ধর্ম উপদেষ্টা বরাবর বারবার গিয়েছেন আমাদের জন্য, সেই হাব বন্ধু, হাব সদস্যদের বন্ধু আমাদের, যিনি সবসময় আমরা যাকে কাছে পাই, যিনি হাব সদস্যদের কল্যাণে আজীবন কাজ করে আসছেন, আমাদের সৈয়দ গোলাম সরোয়ার ভাইকে আমাদের আজকের ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের সম্মানিত সভাপতি, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের প্রাণপ্রিয় হাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ ফারুক সাহেব, এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই প্রাণপ্রিয় নেতা, এই হাবের 3 বারের সভাপতি জনাব ইব্রাহিম বাহার, এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের আরেক সভাপতি, এক্স সভাপতি জনাব আলহাজ জামাল উদ্দিন সাহেব, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের নুরুল আমিন ভাই, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ছোট ভাই আসলাম খান, প্রাক্তন সেক্রেটারি জেনারেল আটাপ, আমাদের এখানে উপস্থিত আছেন জনাব শামীম সাইদি সাহেব, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের হারুন ভাই, আমাদের উপস্থিত আছেন কবির জামান ভাই সহ নেতৃবৃন্দ, সামনে আমার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের 22শে ফেব্রুয়ারি আমাদের নির্বাচন, আমরা উৎসব মুখর একটা নির্বাচন করতে চাই আপনাদের সহযোগিতায়। ইনশাআল্লাহ আপনারা ওই 22শে ফেব্রুয়ারি আপনারা সবাই মিলে নির্বাচন করতে যাবেন এবং ভোট দিতে যাবেন, এই আশা ব্যক্ত করছি। আপনারা জানেন আমাদের যে প্রাক্তন সভাপতি, আমাদের এই এখন খাওয়া দিয়েন না, আমি 2 মিনিট কথা বলবো, আমি খাওয়াটা একটু করে দেন। আচ্ছা শুনেন, আমি আমাদের প্রাক্তন সভাপতি যে তসলিম সাহেব, তিনি যখন পদত্যাগ করলেন তখন আমাকে টেলিফোন করে বললেন আপনারা একটু আমি বলতেছি খাওয়াটা 5 মিনিট পরে দেন, এখন যা দিছেন 5 মিনিট পরে দেন, আমি 5 মিনিট পরে আমি শেষ করে দেব, আপনাদের ডিস্টার্ব করব না। আমি বলতেছিলাম যে আমাদের প্রাক্তন সভাপতি তসলিম সাহেব যখন পদত্যাগ করার পরের দিন আমাকে বললেন যে আমি তো পদত্যাগ করছি, এখন যে আমার যে শূন্যস্থান পূরণ হলো, যে সভাপতির যে পদটা হলো, সে পদটা আপনি থাকবেন, আমাকে বলল। তো আমি বললাম যে আমি যদি থাকি তাইলে তো ফরিদ মজুমদারও তো থাকতে চায়, বলে না ফরিদ মজুমদার থাকবে না। পরে আমি বিকেলে ফরিদ মজুমদারকে রিং করলাম, ফরিদকে ফোন করলাম, ফরিদ এখন তসলিম তো বলছে আমাকে সভাপতি হওয়ার জন্য, তখন তুমি কি বলো? আমাকে তো বলেছে, ঠিক আছে। এখন 2 সভাপতি, ফরিদকেও সভাপতি বলছে, আমাকে সভাপতি বলছে। এটার অর্থ হলো ফরিদ আর আমার সাথে ঝগড়াঝাটি করে ফারুক সর্দারকে সভাপতি বানাইছে সে এটা ভিতরে ছিল। ফারুক সর্দার কিন্তু কিছু কথা বলে না, বৌমার মতো থাকে। সে মনে করছে যে কিছু বললে তো আবার ভুল হয়ে যায়, তো আমি চুপ থাকি। তো এরপরে আমরা 2 জনে যুদ্ধ করার পরে উনি সভাপতি হয়ে গেলেন, এইভাবে হয়ে গেল সভাপতি। তো এখন তারপরে উনি এখনও গুটি চাল আছে, উনি এখনও বাইরে থেকে এখনও যে প্যানেলটা দিচ্ছে সেই প্যানেলটাই তসলিমের প্যানেল। আর তসলিমের যে এজিএম হয় নাই, তারপরে অনেক কিছু অনিয়ম হয়েছে, সেই অনিয়ম সে মনে করেছে যে আজীবন সে সভাপতি থাকবে। আরে মানুষের
মানুষের যে জীবন যে লাইফ সেটারও তো কোনো নিশ্চয়তা নাই, আর কোনো চেয়ারও নিশ্চয়তা থাকে না। আর সেই মনে করছিল সারা জীবন 3 বছর করছে, 4 বছর করছে, কারণ আমাদের সংবিধান আছে সারা জীবন করতে পারবে। সে মনে করছে যে আর যাবে না, এই জন্য সে জিএমও করে নাই, কাউকে পাত্তা দেয় নাই, সে নিজে নিজে সব কিছু করে ফেলছে। আজকে আপনারা দেখছেন আপনার চিটাগং থেকে আমাদের বাইরে আসছে, আজকে কুমিল্লা থেকে আমাদের রব উঠেছে, আজকে নোয়াখালী থেকে রব উঠেছে, আজকে রাজশাহী থেকে রব উঠেছে যে সরোয়ার ভাইয়ের প্যানেল, ফরিদ ভাইয়ের প্যানেলকে জয়যুক্ত করলে আমাদের সামনে ইনশাল্লাহ যে সমস্যাগুলো হয়েছে সব সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই 160 টিএল যে আছে সে 160 টিএল ইনশাল্লাহ আমরা যদি যেতে পারি, আমরা 1 মাসের মধ্যে ইনশাল্লাহ 160 টিএল করে কোটি কোটি টাকা সেটা সরকার থেকে আমরা ইনশাল্লাহ উদ্ধার করব। আরেকটা হচ্ছে আপনারা যে 150 টিএল করে যে টাকাটা জমা আছে এখনও সরকারের খাতায় জমা আছে, সেই টাকাটা আমরা উদ্ধার করব। আরেকটা 14 তারিখের মধ্যে আপনাদের বাড়ি ভাড়া করতে বলছিল, সেই বাড়ি ভাড়া আপনারা কেউ করবেন না। আমরা সরকারের সাথে কথা বলছি, ইনশাল্লাহ এই রমজানের পর পর্যন্ত আমাদের এই বাড়ি ভাড়া সময়বদ্ধ করবো ইনশাল্লাহ। আপনারা যদি আমাদের প্যানেলকে যদি জয়যুক্ত করেন, আজকে সরকার যিনি আছেন এনাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে, সেই সুসম্পর্ক করে আমরা তাদের থেকে আস্তে আস্তে সব দাবি ইনশাল্লাহ নিতে পারবো। আর একটা জিনিস বলছি, 100 কোটা থেকে 300 কোটা পর্যন্ত এটা আমাদের হজ নীতিতে আছে। আমরা যদি যেতে পারি ইনশাল্লাহ এই 100 থেকে 300 কোটার বাইরে আমরা এই হজের কার্যক্রম করব না, প্রয়োজনে আমরা সব লাইসেন্স আমরা সারেন্ডার করব। আরেকটা জিনিস বলতেছি যে আপনারা এবার যে হজ করেছেন আপনারা 1000, 2000, 1000 করেছেন, কেউ 1200 করেছেন, কেউ 1500 করেছেন, আপনারা কোনো লাভ করতে পারছেন? সব লাভ গ্রুপ লিডার নিয়ে গেছে। আমরা যদি যাই তাহলে আপনাদেরকে বলতেছি যে একজন যাত্রী থেকে মিনিমাম 30,000 টাকা করে আমরা নেব। এটা সরকারের সাথে সংযুক্ত করে আমরা এই আইনটা পাস করব। প্রতি যাত্রী 30,000 টাকা করে হাবে দিবে, সেই টাকাটা প্রায় 3,000 কোটি টাকা আছে, সেই টাকা আপনাদেরকে বন্টন করে দেবো ইনশাল্লাহ। আপনারা যদি এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আর আমাদের এখানে ইশতেহার আছে, আপনারা জানেন এই ইশতেহারগুলো আমরা ইনশাল্লাহ আপনারা যদি আমাদেরকে যদি ভোট দেন, যদি আমাদেরকে বিজয়ী করেন, তাহলে এই ইশতেহারগুলো আমরা পাশ করার জন্য এগুলা বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।